আসসালামু আলাইকুম কেদাকে দিরে একমালা ভালোই আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বুঝছো। দুপুরে রান্না করবো আর দুপুরে কি রানমো তাই তোমাকে দেখামো আর তোমাকে হাতে কই যে কি রানমো। এই দেখো পটল রানমো, পটল না তেলের মধ্যে কষায় নিলাম, কষায় ভালো করে কষায় নিছি। এখন আমাদের গরম পানি দিয়ে দিম। আমি কল তরকারির মধ্যে না গরম পানি দিই, গরম পানি দিলে তরকারি যে স্বাদ হয় তোমরা রান্না দিও। ঠান্ডা পানি দিবে না কষানোর বাদে বুঝছো, গরম পানি দিবে। আর এই যে বলক উঠে গেছে, এখন আমি যে ইসা মাছ আগের থেকে ভেজে নিছিলাম এলাহানি নুল হলুদ দিয়ে ভেজে এখন যে উপরে দিয়ে দিলাম, দিয়ে রান্না হওয়া পর্যন্ত আমরা আল্লাহানি দেরি করবো বুঝছো। কারণ এই মজার রেসিপিটা এত মজা, তোমরা যদি একদিন বাসায় রেন্ডা দেখো খাতে খাতে পাইলার বাদ একটি ফুরা হেলা দিবে, এত এই ভালো লাগে এই রেসিপি। আমার গেটাকে দিত মেলা পছন্দ করে বুঝছো। এই পটল দিয়ে ভরে রান্না দিলি খুব মজা হয়ে খায় ওরা। তোমাদের গেটাকে দিও কইল এইভাবে রান্না দিবা বুঝছো। এভাবে রান্না দিয়ে দেখো ওরা কি পছন্দ করে। দেখো আর একটা তরকারি রান্নতেছি, দুপুরবেলা আল্লাহ বেশি জিনিস নাকি তাই না, এই জন্য আমি দুপুরবেলা এই যে ইসা মাছ দিয়ে পটল দিয়ে রানলাম। আর ধর মুরগির কলজে গিলা মিলা আছে, এগুলো তো আমাদের গেদা গেদিরা খায় না, তো সেই জন্য এটা আমি আলাদা মশলা কষাইয়া এটা রেন্দা নিতেছি বুঝছো। এটা তোমাকে দুলাভাইও খাইবো না, হ্যাঁ মুরগির গোস্তও খায় না, আড্ডি উড্ডি কিছুই খায় না। এটা আমি 2 দিন 3 দিন পরে আল্লাহ আল্লাহরা খামো। আর ওই যে ইসা মাছ রাঁধছে ওগের নেগে আর দেখো এটা না রান্দা হয়ে গেছে। এই যে ইসা মাছ রান্দা নেওয়া বাদে এই যে মুরগির আড্ডি গুড্ডি গিলা কলিজা একসাথে কইরা রেন্দা নিলাম। আর ধর রান্দা হওয়া বাদে কালারটা কেবা হয়েছে কষেন, ওই যে কলিজা দিছি না সেই জন্য আল্লাহ কালা হয়েছে বুঝছো। তারপর আমি কিন্তু কলিজা আল্লাহানি গরম পানিতে ধুয়ে নিই। আর এই তো টেবিলে সব খাবার রেডি। আর এই দেখো ইসা মাছের তরকারিটা ঠান্ডা হওয়া বাদে দেখতে কি বেলা ভালো দেখা যাইতেছে তাই না। আর এই যে মুরগি গোস্ত যে আড্ডি গুড্ডি সেটাও ইহারে নিছি। আর হনো ওই যে কল্লা ভেজে নিছিলাম, আলু দিয়ে কল্লা ভেজে নিছিলাম, তিতা কল্লা যারে কয় না সেটা ভেজে নিছি। আর কাল কেরালা ডাইল আসছিল সেই ডাইলও নিছি। আর এই যে পাতিলে ভাত, আমি এই পাতিলে ভাত রান্ধি। এবার আমি প্লেটে ডাইলে নেই, ভাত খাওয়া নিকবো, এখন দুপুর হয়ে গেছে। তো দুপুরে ভাত আমি প্লেটে সুন্দর করে বাটির মধ্যে নিয়ে নিলাম বুঝছো। এটা তোমাকে দেখাবেন নাকি সুন্দর হইতেছি, আমরা কি এত সুন্দর করে ভাত বেড়ে খাই কষেন পেলাম নিয়ে নে আমি খাই। তো এই যে আমি এখন তরকারি নিয়ে নেবো, এখানে যে ইয়া নিলাম এই কল্লা বাজি নিলাম, তারপরে যে মুরগির আড্ডি গুড্ডি রাঁধছি সেইটাও আল্লাহানি নিলাম। আর এটা তো আর কেউ খাইবো না, কইলাম না আমি 2 দিন 3 দিন পরে আল্লাহ আল্লাহ হয়ে খামো, তাই যে আল্লাহানিকে ডাও নিয়ে নিলাম। আর আমি কালকে ডাল আছে সেই ডাল তো নিমুই, ডাল বেহের আর ডাল লগা বেহের পাশে খা নাকি। আমার দাদা কইছে ডাল বেহের পাশে খাইবে মসুরের ডাল, দেখবা তোমার হাত দোয়া হয়ে গেছে। তো এই জন্য দাদার কথাটা মনে হয়। আর ভাত খাওয়ার টাইমে ডালটা আমি বেহের শেষে নিই। আর ইসা মাছের তরকারি আল্লাহ নিলাম। আর ইসা মাছের তরকারিটা দেখতে যেভাবে আলো দেখা যেতেছে খাইবেন নাকি নছিলাম তার চেয়ে মেলা বেশি ভালো লাগছে বুঝছো। তাই যখন আমি ভাত বেড়ে ঢেলে নিচ্ছি আমি খামো। আর তোমরা ভাত খায় নাও, দুপুর হয়ে গেছে, তোমার কাছ থেকে বিদায় নেই আজকের মতো জায়গা। তোমরা আমাকে নিকে দোয়া হইলো বুঝছো। আর তোমরা কেবা ভিডিও দেখবে নিকে চাও সেটাও কমেন্ট হয়ে রাখো, তোমরা যে বাতা দেখবে চাও কমেন্ট হয়ে রাখবে, আমি সেই বাতাই বানানোর চেষ্টা করবো বুঝছো। আজকের মতো তাইলে আবারও কই বিদায় নেই। আর যাবো যাবো বলে অনেক কথা বলে গেলাম, তো যদি ভালো লাগে তোমার কাছে তাহলে আমার সার্থকতা, আমি তোমাদের জন্যই ভিডিও বানাই। তো আজকের মতো আবারও বলি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।